হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা যারা ভবিষ্যতে অ্যাকাউন্ট্যান্টের কাজ করতে চান তাদের জন্য এই ট্যালি প্রাইমের 100% ফ্রি কোর্সটি আনা হয়েছে। এই কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেখানে ট্যালিতে কিভাবে জিএসটির অ্যাপ্লিকেশন হয় সেটা দেখানো হয়েছে। এই কোর্সটি যদি আপনি ভালোভাবে করেন তাহলে প্র্যাকটিক্যাল ফিল্ডে আশা করি আপনার কোনো রকম কোনো সমস্যা হবে না। এই কোর্সটি মার্কেট প্রাইস মিনিমাম 20,000 তো হবেই। আচ্ছা, ঠিক আছে, আজকে তাহলে আমরা সিলেবাসটা দেখি কি কি রয়েছে। ট্যালি প্রাইম, এখানে অনেকগুলো পার্টে আমি করাবো, যেমন হচ্ছে বেসিক ফান্ডামেন্টালস। এর মধ্যে কি কি থাকবে, ট্যালি বা ট্যালি প্রাইম সম্পর্কে বেসিক জিনিসগুলো আলোচনা করা হয়েছে, যেমন ওভারভিউ অফ ট্যালি, ফিচার্স অফ ট্যালি প্রাইম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইটস টাইপ, বেসিক অ্যাকাউন্টিং টার্মস। আচ্ছা, রুল অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট খুব ভাইটাল, বেসিক জার্নালিটি খুব ভাইটাল, প্রিডিফাইন্ড ট্যালি গ্রুপ, টাইপস অফ ভাউচার্স। ওকে, তো এখানে বেসিক্স কয়েকটা জিনিস আছে, তার মধ্যে কিন্তু রুল অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট, বেসিক জার্নাল এন্ট্রি, এই দুটো বেশি ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট হচ্ছে ওভারভিউ অফ ট্যালি প্রাইম। এবার কি ডাউনলোড অ্যান্ড ইনস্টলেশন অফ ট্যালি প্রাইম। ইনস্টলেশন কি, ডাউনলোড কিভাবে করবেন, ট্যালি প্রাইম ইনস্টলেশন কিভাবে করবেন এডুকেশনাল মোডে, সেটা দেখানো হবে। তারপরে হচ্ছে ক্রিয়েট কোম্পানি অ্যান্ড বেসিক কনফিগারেশন। কোনো কোম্পানি স্টার্ট করতে গেলে সেই কোম্পানিটাকে আগে ক্রিয়েট করতে হয় ট্যালিতে, এবং তার বেসিক কনফিগারেশন খুব জরুরি, না হলে কিন্তু আপনি সেই কোম্পানির কোনো কাজ করতে পারবেন না। ঠিক আছে, নেক্সট হচ্ছে ক্রিয়েট গ্রুপ, ক্রিয়েট লেজার, খুব ভাইটাল। আচ্ছা, নেক্সট সি পার্টে আসছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। এটা কি, স্টক আইটেম ক্রিয়েশন। স্টক আইটেম ক্রিয়েশন বলতে ধরুন আপনি কোনো একটা সংস্থায় আপনি ধরুন একটা পেন বিক্রি, সেখানে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি রয়েছে, তো সেখানে পেনের আপনাকে স্টক আইটেম ক্রিয়েট করতে হবে, এবং পেনটা কি কত পিসে হবে না কেজিতে হবে, অবশ্যই পিসে হবে, সেটাকেও ক্রিয়েট করতে হবে। তো স্টক গ্রুপ করতে হবে, স্টক আইটেম উইথ এইচএসএন কোড। এটা কি জিনিস, আপনারা যারা ট্যালি থেকে সরাসরি জিএসটি রিটার্ন ফাইল করতে চান তাদের ক্ষেত্রে এইচএসএন কোডটা কিন্তু খুব জরুরি। এইচএসএন কোড যদি আপনি স্টকের সঙ্গে না দিয়ে থান তাহলে কিন্তু এটা অটোমেটিক ট্যালি থেকেই জিএসটি ফাইলিং করা যাবে না। ওকে, আপনারা যদি ভবিষ্যতে ইন্টারেস্টেড হন তাহলেও জিএসটি ফাইলিং সম্পর্কেও ভিডিও আসবে, পুরোটাই নির্ভর করবে আপনাদের ইন্টারেস্টের ওপর। চ্যানেলটা কতটা আপনি সাবস্ক্রাইব করছেন বা লাইক করছেন তার উপর নির্ভর করবে। নেক্সট হচ্ছে ভাউচার এন্ট্রি, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেলস ভাউচার এন্ট্রি। একটা কোম্পানি হচ্ছে মূলত যেগুলো ট্রেডিং বলেন বা ম্যানুফ্যাকচারিং বলেন, সেখানে কিন্তু আপনার সেলস, বা সবার ক্ষেত্রে সেলস ইম্পর্টেন্ট, কিন্তু ট্রেডিং বা এদের ক্ষেত্রে সেলসটা একটু বেশি জটিল আছে। আপনারা যদি এটা দেখেন কোনো সমস্যাই হবে না আশা করছি। সেলস ভাউচার এন্ট্রি, তারপর যে পারচেজ ভাউচার এন্ট্রি। নেক্সট আসছে জিএসটি বেসিক্স। এখানে জিএসটি বেসিক্স সম্পর্কে আলোচনা করানো হবে, যেমন ধরুন একটা কোম্পানিতে কোম্পানি যখন জিএসটি রেজিস্ট্রেশন করে দু ধরনের রেজিস্ট্রেশন হয়, এক হচ্ছে রেগুলার স্কিমে হয় আর একটা হচ্ছে কম্পোজিশন স্কিমে হয়। তো রেগুলার স্কিমে কারা পড়বে, কম্পোজিশন স্কিমে কারা পড়বে, ঠিক আছে, বা এদের স্ল্যাবই বা কত আছে, টার্নওভার কত হলে রেগুলার রেজিস্ট্রেশন হয়, কম্পোজিশন হয়, এগুলো আলোচনা করা হবে। তারপর ধরুন সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি সম্পর্কে বেসিক ধারণা এখানে থাকবে। না হলে তো এই জিএসটি বেসিক সম্পর্কে আপনারা যদি না পড়েন তাহলে কিন্তু আপনারা যে সেলস বা পারচেসের মধ্যে জিএসটি থাকবে, মানে ইনপুট জিএসটি বা আউটপুট জিএসটি, সেটা কিন্তু বুঝতে পারবেন না। ঠিক আছে, নেক্সট হচ্ছে সেলস ভাউচার এন্ট্রি উইথ জিএসটি লাইভ 100% প্র্যাকটিক্যাল এন্ট্রি ফ্রম কোম্পানিজ ট্যাক্স ইনভয়েস। ব্যাপারটা কি, আপনারা যারা প্রত্যেকের সেলস বা ভাউচার এন্ট্রি করেন, কিন্তু এখানে দেখানো হবে একটা কোম্পানির প্রকৃত যে যে ট্যাক্স ইনভয়েস, সেই ট্যাক্স ইনভয়েস থেকে সরাসরি কিভাবে সেলস এন্ট্রি হয়। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। একটা আপনারা বাস্তবে ধরুন কোনো কোম্পানিতে যদি চাকরি করেন, তখন যে ট্যাক্স ইনভয়েসের মধ্যে আপনাকে সেলস এন্ট্রি করতে হবে, ঠিক তারই প্রোটোটাইপ ট্যাক্স ইনভয়েস দিয়ে আপনাকে সেলস এন্ট্রি কীভাবে হয় সেটা দেখানো হবে। ওকে, নেক্সট হচ্ছে পারচেস ভাউচার এন্ট্রি উইথ জিএসটি, ওই একই রকম, এটাও তাই। কোনো একটা কোম্পানি যখন পারচেস করে, তো সেক্ষেত্রে পারচেস বিল হয়। সেই পারচেস বিলে কি থাকে, পারচেস বিলে থাকে ইনপুট জিএসটি থাকে। ঠিক আছে, সেই একটা কোম্পানির হচ্ছে জিএসটি বিল
বা পারচেস বিল নিয়ে কিভাবে এন্ট্রি করা হয় পারচেসে, সেটা সরাসরি দেখানো হবে। নেক্সট হচ্ছে পেমেন্ট এন্ট্রি। পেমেন্ট এন্ট্রি কখন হয়? ধরুন আপনি ধারে মাল কিনেছিলেন, মাল কেনার পরে তাকে যখন পেমেন্ট করছেন তখন হচ্ছে পেমেন্ট এন্ট্রি, বা আপনি স্যালারি পেমেন্ট করছেন, রেন্ট পেমেন্ট করছেন, যে কোনো ধরনের পেমেন্ট, সেই পেমেন্ট এন্ট্রি কীভাবে সেটা দেখানো হবে। নেক্সট হচ্ছে রিসিভ এন্ট্রি। কোনো আপনি টাকা পাচ্ছেন, কোনো আপনার সানডে ডেটার্সের কাছে টাকা পাচ্ছেন, ইন্টারেস্ট পাচ্ছেন, সেইগুলো রিসিভ এন্ট্রি হবে। নেক্সট হচ্ছে ব্যাঙ্ক এন্ট্রি। আপনার যে ব্যাঙ্কে টাকা ঢুকেছে বা টাকা পেমেন্ট করেছেন সেটা কীভাবে এন্ট্রি হবে, কীভাবে প্র্যাকটিক্যাল এন্ট্রি হবে। আমরা হচ্ছে ব্যাঙ্ক, একটা কোম্পানির ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে আসবো, সেই কোম্পানির ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে সরাসরি ব্যাঙ্ক এন্ট্রি করানো হবে। ওকে, খুব ইন্টারেস্টিং। নেক্সট হচ্ছে কম্পোজিশন ডিলার আন্ডার জিএসটি। এই যে আগে বলছিলাম দু ধরনের রেজিস্ট্রেশন হয়, একটা হচ্ছে রেগুলার স্কিমে হয়, একটা কম্পোজিশন স্কিমে হয়। তো কম্পোজিশন স্কিমেও এখানে যেগুলো করলাম এগুলো আমি মূলত রেগুলার যারা রেজিস্টার্ড পার্সন হবে তাদের ক্ষেত্রে এগুলো অ্যাপ্লিকেবল হবে। এবার কম্পোজিশনের ক্ষেত্রেও তো হবে, সেক্ষেত্রে কম্পোজিশনদের কিভাবে সেলস এন্ট্রি হয় সেটাও কিন্তু কোম্পানির ট্যাক্স ইনভয়েস থেকে দেখানো হবে, এবং পারচেসের ক্ষেত্রে পারচেস বিল থেকে দেখানো হবে। ওকে, এবার হচ্ছে ট্যালি প্রজেক্ট। ট্যালি প্রজেক্টটা কি? ওভারঅল আপনাদের একটা প্রজেক্ট দেওয়া হবে, সেই প্রজেক্ট থেকে আপনারা নিজে করতে পারেন, এখানে আমার সাহায্য নিতে পারেন, এবং সেখানে কয়েকটা প্রজেক্ট সেখানে থাকবে, সেই প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত ভিডিও অবশ্যই আসবে পরপর। আচ্ছা, নেক্সট হচ্ছে শো রিপোর্ট। আপনারা যে এত কর্মকাণ্ড করলেন, তো এটা কি হলো বা কোথায় এটা আপনি দেখবেন, এর ইফেক্টটা তো আপনাকে দেখতে হবে। তো সেক্ষেত্রে ট্রায়াল ব্যালেন্স দেখতে হবে। কিভাবে ট্রায়াল ব্যালেন্স দেখবেন? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কীভাবে দেখবেন? এই যে আপনি এত কর্মকাণ্ড করলেন, মানে সেলস করলেন, পারচেস করলেন, তো আপনার প্রফিট কত হলো সেটা তো আপনাকে দেখতে হবে। তো সেক্ষেত্রে কোথায় পাবেন? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট পাবেন। এবার হচ্ছে ব্যালেন্স শিট। আপনি ধরুন মেশিনারি কিনেছেন, ফার্নিচার কিনেছেন, আপনার ব্যাংকে কত ব্যালেন্স রয়েছে সেটাও দেখতে পাবেন, আপনার লাইবিলিটিস কত, আপনার ক্যাপিটাল কত, সারা বছরে কি হলো সেইটা ব্যালেন্স শিটে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবার হচ্ছে কি প্রিন্টিং অ্যান্ড কনফিগারেশন। প্রিন্টিং কনফিগারেশনটা কি? ধরুন আপনি ভাউচার এন্ট্রি করছেন, এই ওপরে এখানে যে আপনি সেলস এন্ট্রি ভাউচার এন্ট্রি করছেন, এটা কিভাবে প্রিন্ট নেবেন? অবশ্যই ডিফল্ট হয়ে যায়, ডিফল্ট প্রিন্টিং করাই থাকে, কিন্তু তবুও কিছু কিছু সমস্যা হয়, যেগুলো না দেখালেই নয়, সেগুলো দেখানো হবে। এবার হচ্ছে এক্সপোর্ট ডেটা। এক্সপোর্ট ডেটাটা কি? ট্যালিতে আপনি যে এন্ট্রিগুলো করেছেন, এবার তো ধরুন আপনার এটা কি কাজে লাগতে পারে, ধরুন আপনি এটাকে একটা এক্সেলে আপনি এটাকে এক্সপোর্ট করবেন। এক্সেলে কীভাবে এক্সপোর্ট করবেন? তাহলে এক্সেলে কেন এক্সপোর্ট করবেন? বিভিন্ন রকম কাজ হতে পারে। এক্সেল থেকে আপনি ধরুন অ্যানুয়াল অ্যাকাউন্টস তৈরি করবেন, তাহলে অ্যানুয়াল অ্যাকাউন্টস তো এখান থেকে ট্যালি থেকে আপনি বের করতে পারেন, কিন্তু আপনি এক্সেলে নিয়ে গেলে কীভাবে আপনার নিজের মতো কোম্পানির মতো আপনি তৈরি করতে পারবেন, সেখান থেকে ডেটাটাকে এক্সপোর্ট করতে হবে। আর কি হতে পারে? এখান থেকে আপনি সরাসরি জিএসটি অফিসে চলে যেতে পারেন, সেখানে কিন্তু আপনি জিএসটি ফাইলিং করে দিতে পারবেন এই এক্সপোর্ট ডেটার মাধ্যমে। ওকে, তো এই যেটুকু এখানে দেখানো হয়েছে হাবিজাবি কিছু শেখানো হবে না। যেটুকু আপনার দরকার প্র্যাকটিক্যাল ফিল্ডে, আমি প্রকৃত যে প্র্যাকটিক্যাল ফিল্ডে আমি দেখেছি যেটুকু দরকার সেটুকুই এখানে শেখানো হবে। বেশি জিনিস শিখে আপনার কোনো লাভ নেই, বেশি জিনিস শিখে মাথা ভারী করে আপনার কোনো লাভ নেই, আমি পরিষ্কার বলছি। যেটুকু দরকার সেটুকুই শিখুন। হাবিজাবি ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবেন, সেগুলো অলরেডি আপনারা দেখেন, বা কিংবা হয়তো দেখে কিছু শিখতে পারেননি, তারা অবশ্যই আসুন, দেখুন। ভালো লাগলে শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবেন। তবে এই ভিডিওটা কত তাড়াতাড়ি আসবে, তারপর এই কোর্সের উপর টোটাল ভিডিও কত তাড়াতাড়ি আসবে টোটালি নির্ভর করবে আপনাদের উপর। ঠিক আছে, আপনারা চ্যানেলটাকে যেভাবে সাপোর্ট করবেন, যত তাড়াতাড়ি লাইক বা শেয়ার করবেন, সেই তার উপর নির্ভর করেই কিন্তু এই 100% ফ্রি কোর্সটি কিন্তু আসবে। ওকে, থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওয়ে।